এটা অদ্ভুত জিনিস হচ্ছে, এখানে 9 আর 5 এর যোগ হচ্ছে x আর y এর গুণ হচ্ছে, সম্ভব? বলছি x প্লাস x প্লাস x প্লাস x, এটার आंसर কত হবে? ভেরি গুড, 4x। এর সাথে আমি যোগ করলাম 3x, এর आंसर কত হবে? ভেরি গুড, ভেরি গুড, হয়ে গেল। তাহলে এখানে কোনো অসুবিধা নেই। তাহলে কি শিখলাম এখান থেকে? আবার এগুলো সবাই তো x ছিল, মানে সদৃশ পদ ছিল। সদৃশ পদ হলে তাদের যোগ করা সম্ভব, বিয়োগের সময় বিয়োগ করা সম্ভব। আসুক বলবো। তাহলে এখানে 1 2 3 4 x ছিল বলে 4x হলো। বেশ, এরপর আমি এটাকে 4x নিলাম আর তার সাথে আরো একটা নতুন সংখ্যা আনলাম যেটা 3x। আবার আমার মাথা কি কাজ করলো, এরা কি একই দেখতে, মানে বীজগাণিতিক পদটা কি একই? হ্যাঁ, দুটোরই x আছে। তাহলে এখানে 4টে x আছে, এখানে 3টে x আছে, তাহলে কটা x হয়ে গেল? 7টা x হয়ে গেল। হলো তো? এবার এটা তো যেমন চোখে পড়ছে, একটা বড় অঙ্কতেও চোখে রাখার চেষ্টা কর, দেখবি। হ্যাঁ, চল। x প্লাস 2y প্লাস 3x প্লাস 3y প্লাস x প্লাস 4y, এটা সমান কত? এটা দেখে কি তোরা ঘাবড়াবি? না, ঘাবড়ানো কিচ্ছু নয়। একবারে উত্তর দিতে না পারলে পাশাপাশি সাজি, যারা x, চুপ, যারা x তাদেরকে পাশাপাশি লিখ। একটা তোরা আন্ডারলাইন করবি না, আমি বোঝানোর জন্য করছি। মানে আমি কি করছি বলতো, যারা সদৃশ পদ তাদেরকে আমি পাশাপাশি লিখে দিলাম, ঠিক আছে? তারপরে কার কাজ হবে? y, এখানে আছে 2y, আর কোথাও আছে? হ্যাঁ আছে 3y, ঠিক আছে তো? তাহলে এরপর আমরা এখানে যদি যোগ করতে পারি তাহলে এখানে কেন পারবো না? পারবো। x একবার, 3টে x, আরো একটা x, টোটাল কত x হলো? 5টা x, ঠিক? প্লাস y দুবার, মানে দুটো y, 3টে y, 4টে y। কথা বোঝা গেছে? এরপর যাদের অতিরিক্ত বুদ্ধি তারা এটাকে কি করে দেবে? 9 আর 5 যোগ করে 14, তারপরে লিখে দেবে xy। এটা অদ্ভুত জিনিস হচ্ছে, এখানে 9 আর 5 এর যোগ হচ্ছে x আর y এর গুণ হচ্ছে, সম্ভব? আমরা কি এটা করব? না। এগুলো আমাদের কমন মিস্টেক, অনেক অনেক ছেলে করে, কিন্তু এটা কখনো করব না, কারণ এরা সদৃশ পদই নয়। সদৃশ পদ নয় তো যোগ করব কি করে? সম্ভব নয়। আর আমরা কোনোদিনই করব না যে x প্লাস y সমান xy, কোনোদিন করব? আমি প্রথমেই বলেছি এটা একটা বিরাট বড় ভুল যেটা সবাই করে, কখনো করব না। বড় বড় ছেলেরা করছে এই ভুলগুলো, x প্লাস y মানে xy, না, যা খুশি তাই নাকি?